নবমী বাজার বলে কথা। নবমী মানে জমজমাটি খাওয়া দাওয়া। হ্যাঁ, অষ্টমীতে খাবে সব শুকনো খাবার, হ্যাঁ আর নবমীতে খাবে একদম। আজকে অনেক খাসি মাংস নিয়ে এসছে। আজকে অনেক লোক খাবে যে। এই চিংড়ি মাছও তো অনেক আছে গো, হ্যাঁ। একবারে বড় বড় গলদা চিংড়ি। আজকে সব কিছুই বেশি বেশি। কিন্তু যে বললো এবছর পুজোয় বৃষ্টি হবে, একদিন কিন্তু বৃষ্টি হয়নি, ভালোই হয়েছে। হ্যাঁ বলে যে নবমী দশমীতে বৃষ্টি হবে। হবেনি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কালকে তো অষ্টমী গেছে, অষ্টমীরও আমাদের পপি কিচেনে জমজমাটি খাওয়া দাওয়া হয়েছে। আর আজকে নবমী দিন তো আরও স্পেশাল রান্নাবান্না খাওয়া দাওয়া হবে, প্রত্যেকের বাড়িতেই হবে। তো আজকে পপি কিচেনের মেনু আছে সাদা ভাত, আলু দিয়ে খাসি মাংস, গলদা চিংড়ির মালাইকারি, আমের চাটনি, দই মিষ্টি পাঁপড়, এগুলো তো আছেই। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকে অনেকটা বেশি বেশি রান্না হবে, কারণ পরিবারের সবাই মিলে একসঙ্গে আজকে খাওয়া দাওয়া হবে। দিদির কাছে আছে খাসি মাংস, আমার কাছে আছে আদা রসুন পেঁয়াজ আলু, আর বোনের কাছে আছে গলদা চিংড়ি মাছ। আজকে বাজারে মাছের কি দাম গো! দাম হবে নি আজ নবমীর বাজার। ইলিশ মাছ নেবে ইচ্ছা হয়েছিল, কিন্তু 1,500 টাকা তাও নিত। অন্য মাছ কিনতে কিনতে ইলিশ মাছ উড়ে গেল, হাউসফুল একদম হাওয়ার মতো। মাংস তো ওখানে লাইন দিয়ে মাংস কিনতেছে, ভোর থেকে লাইন দেওয়া। হ্যাঁ তাও পাচ্ছে নি। হ্যালো বন্ধুগণ, আজকে মহানবমী, সকলের শুভেচ্ছা। হ্যালো, আমি আছি ভালো। আমরা এসেও গেছি ভালো। হ্যাঁ, খুব ভালো। আর তুমি খাবেও আজকে- ভালো। হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো খাবো। আজকে যা মেনু দেখো। আছে, হ্যাঁ, খাসির মাংস, আরে বড় চিংড়ির গপ দেখতে পাচ্ছি। দেখো না, ও বড় বাপরে, চিংড়ি মালাইকারি। বড় চিংড়ির গপ। সাইজটা দেখো দেখো হ্যাঁ, দেখো খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক তার আছে। সঙ্গে আমের চাটনি, কাঁচা আমের চাটনি হবে। ওরে তাহলে তো আর বাপরে, কিছু আজকে লাগবেই আমার নে। একরকম বেশি আইটেম। এই যে, হ্যাঁ ঠিক আছে। আর দই মিষ্টি। ওরে বাবা, দাদু কালকে খুব আমাকে ঠাকুর দেখতে নিয়ে গেল, ফাঁকি দাদু, দিয়ে। জায়গায় আমি তো বললাম ঠাকুর দেখতে আজকে যাবো। নিয়ে যাবে। ও দাদু, হাই দেখ। বেরিয়েছিলি কাপড় পরে? তুমি ডাকছিলে? বেরোবো। হ্যাঁ ঠিকই তো। বোন বলো, মাংস থালাটা দাও। মাংস তো আগে থেকে ধোয়াই আছে, কিছু মশলা মাখিয়ে নেবো। কত করে নিল রে আজকে বড় চিংড়ি? কে কিনতে গেছিল? জামাই, আজকে পুজোর বাজার বলে 800 টাকা, এগুলো এমনিতে 600 650 করে নেয়। একটু দাম বাড়বে। আজকের দিনে দাম এখন বেশি। ভাই আজকে ভাত হিসাব কিনতে হবে। হ্যাঁ, ভাই ফোটা পর্যন্ত থাকবে। মাছগুলো একদম টাটকা মাছ। দাদু, বলো। আজকে এক পিস গলদা চিংড়ি দিয়েই তো তোমার খাওয়া হয়ে যাবে, আর খাসি মাছি লাগবে নি তো? আমি শুন মাছ কোটা মাছ বাছা হলো আর গনতে। দানাগুলো একটু ভেঙে দাও না গলদা চিংড়ি হাত দিয়ে, তাহলে তো আরো তাড়াতাড়ি হবে। না না দাদু, তোমাকে হাত করতে হবে না, বসো। আচ্ছা না না, তুমি আমার দয়া একটু ভাবো। হ্যাঁ দেখছো, হ্যাঁ আমার দয়া ভাবো, দেখছো? এই জন্যই তো বলতেছি। এই মাথার এইগুলো ফেলে দিতে হয়, এটা নোংরা। আজকে সব সিনার মাংস দেখতে পাচ্ছি। এই যে আমি খাবো না ভাবছিলাম, কিন্তু 2 পিস খেতে হবে। আজকে 1.5 কিলো খাসির মাংস আনা হয়েছে। আর খাসির মাংসটা আজকে আমি সব বাটা মশলায় রান্না করব, কিছু গুঁড়ো মশলা দেব না। প্রথমে লবণ, টক দই আর তেল মাখিয়ে নেব। লবণ, টক দই আর দেব সর্ষের তেল। খাসি মাংস সিনার মাংসটাই তো ভালো, ভালো দেখেই তো এনেছি। সিনার মাংস কি খেতে বেশি ভালো হয়? হ্যাঁ গো, সিনার মাংস কাটা কাটা মাংস দুটো থাকে না, হ্যাঁ। ওই করে ভালো লাগে খেতে। মাছ বাছা হয়ে গেল, আর 3 পিস পড়ে আছে। তাড়াতাড়ি বাছো, এটা হয়ে গেলে আবার নারকেলের ব্যাপার আছে। হ্যাঁ, তুমি সবই জানো। কখনো দিতে হবে নারকেলের ব্যাপার। এতদিনে দাদু তো রান্না শিখে গেছে, পপি কিচেনে মালাইকারিতে এর আগেও হয়েছে। হ্যাঁ, নারকেলের দেখে দুধ দেখে লাগবে জানে। খেয়ে খেয়ে দাদু শিখে গেছে কি মশলা দিতে হবে। কি লাগবে? ভালো করে সবকিছু মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেব। খাসি মাংস আলু কাটা হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে গেছে। তাহলে আগে আলুটা ভেজে নেব। কত পা বেরিয়েছে দেখো। তো বেরোবেই। ওইটাই দেখছো? 2-300 হয়ে যাবে। এটা খাবে? হ্যাঁ, এটা খাবে? রান্না করলে খেয়ে নেবো। এটা খাই কিন্তু
আজকে বিশাল বড় একটা কোঁড়া নিয়েছি, এই কোঁড়াতেই রান্না করব। মাছগুলো ধুয়ে নিয়ে এসে কিন্তু আজকে মশলা করতে হবে। আজকে পপি সব বাটা মশলায় রান্না করবে। কালটা আজকে একটু তোমার একটু বাড়বে। হ্যাঁ, মাংসের আলু ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, আজকেও অনেকগুলো রান্না আছে, খাসি মাংসটা হতেই সব থেকে বেশি টাইম লাগবে। নাও, আলু ধোয়া হয়ে গেছে। টমেটো আর ইটা কেটে ভালো না, এবার আমটা। কি হলো, তোমার কাজ হয়ে গেল? হ্যাঁ, আমার কাটাকাটি শেষ। চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে? থাকো না, দেখো না রান্না। আচ্ছা, দেখবো, এসি না। হয়ে গেল? হ্যাঁ। একজন গেল আর একজন এলো। আদা, তেল ভালো করে গরম হয়ে গেছে, সব আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। খাসি মাংসের আলুগুলো লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে, লাল লাল করেই ভাজবো। টক হবে তো আম? হ্যাঁ হ্যাঁ, টক হবে, দেখে মনে হচ্ছে। আঠি বসে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। ধনে, জিরে, আলু ভাজার তেল অনেকটা রয়ে গেছে, আর একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। কালকে যে তুমি মেলা দেখতে গেলে আমি তো খবর পেলাম, তাহলে আমার তুমি খেয়ে নেছো। কিছু আনিনি, চুড়ি দেখে এসছি, তুমি চয়েস করে নিয়ে আসবে। আজকে নিয়ে গিয়ে পড়াবে। তুমি তো চয়েস করে নিয়ে আসবে, সেটাই তো করে আমি কেন ফেলবে। না, যে পড়বে সে তার, যেমন তুমি এই গায়ে এখনই তো বললে এইটা আমি পছন্দ করি। পেঁয়াজ কুচি তো ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, একটু করে আদা রসুন বাটা আছে, মালাইকারিতে দেওয়া হবে। দিদি হয়েছে জিরে ধনে বাটা? দাও দাও দাও, খুন্তি দাও, একবার তুলে দিয়ে দাও, একসঙ্গে নিয়ে নেব। প্রথমেই আপনাদের বলছিলাম আজকে খাসি মাংসটা কোনো গুঁড়ো মশলা দিয়ে রান্না করব না, সব বাটা মশলা দিয়ে করব। গোটা জিরে গোটা ধনে বাটা আছে, দিয়ে দেব। হেভি লাগবে আজকে রান্নাটা। এই যে বন্ধুরা, গোটা হলুদ কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। বেটে নেবো। এখন আর গোটা হলুদ নেই। এখন গোটা হলুদ বাটার ভয়েতে বাটার ভয়ে সব তুলে দিয়েছে। হ্যাঁ। আছে, নেই নয়, আছে। আর এই গোটা গোটা হলুদের হলুদ। রংটা দেখবে রান্নার। হ্যাঁ, খুব ভালো আছে। আরে কুমারী পুজো তোমরা সব দেখতে যাবে নি? কেউ কেউ যাবে নি? এই যে রান্নাটা শেষ হয়ে রান্না শেষ হলে রান্না তবে পুজো যাবো। শেষ হতে হতে সেখানেও শেষ। হলুদগুলো খুব ভালো করে ভেঙে নিয়েছি প্রথমে, তারপর বাটবো। দাও না, অর্ধেকটা দিলেই হবে, অনেক হলুদ হয়ে যাবে। হ্যাঁ, আর একটু দাও। গোটা হলুদ বেটে দিচ্ছে তো, একটুখানি হলুদ দিলেই খুব রং বেশি লাগবে না। শুকনো লঙ্কা, ও দাদু দেখো, একটুখানি হলুদ বাটা দিলাম, কিরকম হলুদ রং হয়ে গেল দেখো। ওই জন্যই তো গোটা বান্না, তার বেটাই উপকারটাই এর খরচা কম। খরচা কম। একটুকুনি দিলেই খালি কালার একটু হয়ে যায়। কষ্ট হয়। কষ্টটা বেশি হয়। এখনই মশলার কালারটা যা এসছে না, লঙ্কা বাটা দিলে দেখবেন আরো কত সুন্দর কালার আছে। মালাইকারি খাবো আজকে, কাজ তো করতেই হবে। দাও লঙ্কা বাটা দাও। এনাও এনাও।
শুকনো লঙ্কা বাটা, ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রেখে দাও। খাসি মাংস রান্নার জন্য মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। মশলা মাখানো খাসি মাংস, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লবণ দেব, খাসি মাংস কড়াই উঠে গেল যে রে, এ চলছে নাড়া। এ কষা হলে বলবে। হ্যাঁ এবার ভালো করে কষবো। হ্যাঁ, না না ভালো করে কর। এবার একটু টাইম দিয়ে মাংসটা ভালো করে কষে নেব। দাও। নারকেলের ফুল খাইছো, কতটা হ্যাঁ। মিষ্টি, আর নারকেলটা খেয়ে বলো কতটা মিষ্টি। কতটা মিষ্টি। নারকেল তো বেশি মিষ্টি হবেই। বৃষ্টি চলে এলো রে, তাড়াতাড়ি রান্না কর। আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে এবছর দুর্গাপুজো জল হবে, বলছিল জল হয়নি কেন? আমার কথাটা কি সত্যি হয়ে গেল? একবারে কুচুটি অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে ছিল কিন্তু নবমী থেকে বৃষ্টি হবে বলে। আর এদিকে এই যে খাসি মাংসের ঝোল ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেশ ভালো মজাও হচ্ছে কিন্তু। আর এখন বৃষ্টি হোক না, দেখবে সন্ধ্যের মুখে ঠিক থেমে যাবে। হ্যাঁ। চাপা দিয়ে আলু আর মাংস ভালো করে সেদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেব আলু মাংস সেদ্ধ হলো কিনা। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে খাসি মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। খাসি মাংস হয়ে গেল, এবার চিংড়ি মাছের মালাইকারি হবে। দিদি ঢেলে নাও, পুরো এক করা হয়ে গেছে। কত লোক। সর্ষের তেল, নুন হলুদ মাখানো গলদা চিংড়ি মাছ, এই দেখুন এইরকম হালকা করে ভেজে নিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার আর নাম নেই। মালাইকারি করব, ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা, তেজপাতা, গ্রেট করে রাখা পেঁয়াজ দেব, দাদু দেখো আই কোথা ডুবে গেছে দেখো। আরে কি করবো বল? আমাদের মধ্যিখানে ঢুকে গেছে। আরে মধ্যিখানে তোমরা তো এলে, এই তো আমি বসেছিলাম, তোমরা তো এলে কবে? দাদু আমার সোয়েটার বার করবে দেখবে কালকে থেকে। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা আর দেব রসুন বাটা। হলুদ বাটা দেব আর দেব শুকনো লঙ্কা বাটা। হলুদ বাটা, শুকনো লঙ্কা বাটা, ঠাকুর দেখতে আর যেতে হবে নি। ওরা তো এখনো লেপ বেরোয়নি বলো। লবণ, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব। জল বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আমটা মাসিমাকে দিয়ে এসেছি চাটনি করার জন্য। আর এদিকে মালাইকারির জন্য ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ,
একটু ভালো করে ফুটে গেলে তারপর নামিয়ে নেব। দেখতে দেখতে চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেল, এবার ঢেলে নেব। সব শেষে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। দাদু, বলো। চিংড়ি মাছের মালাইকারি দাও। নাও, খেতে চালু করো। হ্যাঁ, উপরেই পরপর দুটো চর্বি আছে। ব্যাস, নাও। সুন্দর জিনিস। নাও, তোমার আমের চাটনি, হ্যাঁ প্রিয় আমের চাটনি। হ্যাঁ, দাও না। মালাইকারি। ও চারদিকে পড়ে গেল। অর্জুন, তুই বল আমার কাছে গামলিটা বসানো আছে, থাক না। পপি, আরে খাসি মাংসটা যা বানিয়েছো না, তাই নমিয়া করে জমে গেছে। তোর সামনে বড় গামলি, আমার সামনে ছোট গামলি। পিসিমণি তো মাটন খায়নি, ওই করে আমি তো চিকেন। একা, ওই জন্য আমার মতো। চিংড়ি মাছের মালাইকারি মিস করলে তো চিংড়ি মাছ খাওয়া। আমার ভালো লাগে না এখন মাছ খেলে, এখন কেমন মাছ মাংস খেতে একটু অসুবিধা হয়, অনেকের হয়। আমি রান্না করছি, আমি আর কি বলবো, সবাই খেয়ে বলবে। এই চিংড়ি মাছের মাথাটা চিবি খেতে হেভি লাগে। খাসিটা হেভি আইছে। খাসিটা দারুণ হয়েছে। আর এক পিস নিবি? আগে শেষ করি। বৃষ্টি থেমে গেছে, ঠাকুর দেখতে যেতে হবে। এই তো বললে তো যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। যাবো, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি যেতে হবে। তোকে আর তোর মাকে রেখে দিয়ে যাবো। না, তোমাকে রেখে দিয়ে যাবো। ওর মাকে জানবে বসে, হ্যাঁ? কালকে তো জেমাদের সঙ্গে অত ঠাকুর দেখে এলি। মিষ্টি মাংসটা খুব সুন্দর সিদ্ধও হয়েছে। এই মাংসটাও ছিল খেতেও ভালো। কিন্তু খুব স্বাদ। দই খেতে হলে লাল দই খেতে হবে। লাল দই বেশি স্বাদ। দুধ মেরে মেরে তো লাল করে, জিনিসটাই আলাদা। অনেকদিন পর এই লাল দই খাবো। সবাই বলো কেমন হলো আজকে? একদম জমজমাটি, হ্যাঁ জমজমাটি একদম। হ্যাঁ, একদম খাওয়া দাওয়া হয়ে গেল। কিছু মাংস তো রয়ে গেছে, রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো, বাড়িতে আর কিছু খাওয়া দাওয়া হবে না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ওই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন।